এটা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন সেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ঈদ উপহার হিসেবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে রামপুরা বনশ্রী অঞ্চলের অন্যতম প্রধান সংগঠক জনাব আজিজুল হক জিয়ন। আজ শুক্রবার সকাল 11টায় টিএসসি এলাকায় এবং ঢাকার হাইকোর্ট মাজার গেটে শতাধিক ছিন্নমূল পথশিশুর মাঝে নতুন জামাকাপড় বিতরণ করা হয়। এছাড়াও এসব পথশিশুর পরিবারগুলোর জন্য ঈদ উপলক্ষে বিশেষ খাদ্য সামগ্রী প্রদান করা হয়, যাতে তারাও ঈদের আনন্দে অংশ নিতে পারে। মানবিক মূল্যবোধ জাগ্রত করায় এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলায় এই উদ্যোগের। আপনারা সবাই জানেন আগামীকালকে ইনশাল্লাহ আমাদের মুসলিম উম্মায়ের সবথেকে আরাধ্য একটি উৎসব ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু আমরা ঈদটাকে উদযাপন করার জন্য নতুন জামা কাপড় পরি, ভালো মন্দ খাবার দাবার খাওয়ার চেষ্টা করি। আমাদের বাংলাদেশে এইরকম ছিন্নমূল পথশিশু অনেক আছে, তাদের জন্য ঈদটা আসলে ঈদ হিসেবে ধরা দেয় না। তাদের জন্য আসলে ঈদ বলতে যে আনন্দ সেটা আসলে তাদের জীবনে খুব একটা আসে না। সেই জায়গা থেকে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা জানেন বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেছেন। উনার পক্ষ থেকে, যেহেতু উনি আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, ওনার পক্ষ থেকে তাদের পাশে আমি চেষ্টা করেছি নতুন জামা কাপড় এবং তাদের জন্য যাতে ঈদের দিন একটু ভালো মন্দ কিছু খেতে পারে তার জন্য কিছু বাজার সামগ্রী উপহার হিসেবে দেওয়ার জন্য। আমরা ছাত্র দলের মধ্যে এরকম একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি, যেহেতু এই তরুণ প্রজন্ম বিশেষ করে এই জেনজি এবং আলফা গ্রুপ এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে রাজপথে নেমে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিতাড়িত করেছে, তাদের মাধ্যমে এবং তাদের মধ্যে এই ধরনের একটি মেসেজ দেওয়া যাতে করে আমরা ছিন্নমূল শুধু নয়, যারা নিডি এবং যাদের প্রয়োজন তাদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী যদি দাঁড়াতে পারি তাহলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটা কিছুটা পরিবর্তন করা সম্ভব এবং আমাদের মধ্যে অন্যের পাশে দাঁড়ানোর একটা মানসিকতা তৈরি হবে। তাদেরকে আমাদেরই পাশের, আমাদের একজন ভাই, আমাদের একজন বোন, আমাদের একজন মা সেই হিসেবে ট্রিট করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি। আমি নিজে একজন ক্ষুদ্র উদ্যোক্তা, আমি ফ্রিল্যান্সিং প্রফেশনের সাথে যুক্ত আছি। আমার যে ইনকাম যতটুকু আছে আল্লাহ সামর্থ্য দিয়েছে তার একটা অংশ কিন্তু আমি প্রতি বছর জমাই এবং তা দিয়ে প্রতি বছরই চেষ্টা করি নিজের জায়গা থেকে এই ছিন্নমূল বা যারা আমাদের সহযোদ্ধা বাংলাদেশের জনগণ যাদের এই জিনিসটা প্রাপ্য, যাদের অধিকার, এটা কিন্তু কোনো দান বা অনুদান নয়, এটা তাদের অধিকার। আপনারা জানেন মুসলিমদের যারাই আমরা যত টাকা ইনকাম করি তার একটা অংশ কিন্তু আল্লাহ প্রদত্ত ভাবে বলা আছে যে এই অংশটা এই তাদের যারা সমাজের একটু নিম্নবিত্ত অবস্থায় আছে তাদের অধিকার হিসেবে আছে। সেই জায়গা থেকে কিন্তু আমার হালাল যে ইনকাম সরাসরি বলবো তার একটা অংশ কিন্তু তাদের পাশে দাঁড়ানোর জন্য ব্যয় করেছি। আর যে চাঁদাবাজির প্রসঙ্গ বলছেন, দেখেন চাঁদাবাজদের আসলে নির্দিষ্ট কোনো দল হয় না। আপনি যদি দেখেন অনেক অসংখ্য নিউজ আছে জামাতে ইসলাম এবং এনসিপির যারা চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মের দায়ে বহিষ্কৃত হয়েছে, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তার মানে কি ওই দলগুলো কি পুত পবিত্র? আমি বলবো না বিএনপিতে কেউ নাই, কিন্তু কথা হচ্ছে যারা আছে প্রতিটা দলে তারা মূলত হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, তারা আসলে দলীয় পরিচয়টা ব্যবহার করে তাদের অপকর্মকে ত্বরান্বিত করার জন্য। আমরা আপনাদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিভিন্ন রাজনৈতিক যারা সংগঠন আছে সবার কাছে একটাই আহ্বান থাকবে, যারা এই ধরনের অপকর্ম করায় তারা যেই দলের হোক তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে রাষ্ট্রের হাতে তুলে দিন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এবং আমরা যদি প্রতিটা দল মত নির্বিশেষে আমরা সচেতন হই তাহলে কিন্তু যারাই অপকর্ম করছে তাদেরকে কিন্তু রাজপথে তথা রাজনৈতিক মতাদর্শে বা দলের পরিচয়ে কোনো অপকর্ম করার সুযোগ দেওয়া যাবে না এবং তারা সেই সুযোগ। আজিজুল হক জিয়নের পাশাপাশি উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন, মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ সহ জুলাই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানে রামপুরা বনশ্রী এলাকায় নেতৃত্ব দানকারী ছাত্র নেতৃবৃন্দ। কাজী মিম, আপন দেশ, ঢাকা। পোশাক দিছে, ঈদের সালামি দিছে এবং মাজার দিছে, দিব তো মনে করেন আনন্দের বিষয়। এরকম গরিবের পাশে যদি জীবন মামার মতো দাঁড়ায় তাহলে গরিবেরা আনন্দের বিষয়ে সবাই আনন্দ করে ঈদ উপলক্ষে আনন্দ করতে পারবে।